আমি একবার সৌম্যদীপের কাছে চলে যাব বহরমপুরে। সৌম্যদীপ, যেটা কথা হচ্ছিল যে কোথাও কি বাংলা মাধ্যমে পড়াশোনা সেটা অন্তরায় হয়ে থাকতে পারে? না, বেসিক্যালি বাংলা মাধ্যম বা ইংলিশ মাধ্যম এটা কোনো বড় কথা না। একটা সাবজেক্টে নলেজ কতটা বা সাবজেক্টে কতটা ডিপে ঢুকে পড়াশোনা করছি এটা একটা বড় কথা। বাংলা মাধ্যমটা আমার মনে হয় না খুব একটা বেশি সমস্যা করে। তবে ইংলিশ মিডিয়ামে একটু সুবিধা হয়, কারণ বেশিরভাগ টার্মিনোলজি পরবর্তীকালে ইংলিশে পড়তে হবে। এই একটা টাইমে তো বাংলা আর চলবে না, ইংলিশ পড়তেই হবে। সেই ক্ষেত্রে একটু ইংলিশের সুবিধা হয়, তবে বাংলা মাধ্যম খুব একটা অসুবিধা হওয়ার অভিন্ন এন্ট্রান্স যখন চালু হবে, যে কথাটা প্রদীপবাবু একটু আগে বলছিলেন, অভিন্ন এন্ট্রান্স যখন চালু হবে তখন মানে সুপ্রিম কোর্ট যা বলেছে তাতে তো রিজিওনাল ল্যাঙ্গুয়েজও করা উচিত। এবং তাছাড়া সেটা যদি নাও হয় তাহলে হয়তো স্টুডেন্টদের ইংলিশ টার্মটার সঙ্গে পরিচিত হতে হবে। আমি আসবো সৌম্যদীপ, এমন কিছু কঠিন কাজ নয়। আমি আসবো, তার আগে আমি একটু সৃজিত বাবুর কাছে আসবো। সৃজিত বাবু, যেটা আমি একটু নির্দিষ্টভাবে জানতে চাইছি, অন অ্যান অ্যাভারেজ যখন আপনি স্টুডেন্টদের পাচ্ছেন, সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পাচ্ছেন, সেটা দিল্লি বোর্ডের স্টুডেন্টদেরও পাচ্ছেন, সেখানে গিয়ে কোথাও কি, আমি যারা এক্সট্রা অর্ডিনারি তাদের কথা বলছি না, কিন্তু অন অ্যান অ্যাভারেজ কোথাও কি সেখানে একটা তফাৎ থাকে এই কোন সিলেবাসে? যে কিছুক্ষণ আগে প্রদীপবাবু যেটা, কোথাও কি একটু প্র্যাগম্যাটিজম একটা সিলেবাসের, যেটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে একটু বেশি সহায়ক হয়, এরকম কিছু আপনার নজরে পড়ে? না, আই ডোন্ট ফিল দ্যাট দেয়ার ইজ এনি প্র্যাগম্যাটিজম। অ্যাকচুয়ালি একটা স্টুডেন্টের রেজাল্ট ডিপেন্ড করে আমার মতে, বা স্টুডেন্টের লাইফ ডিপেন্ড করে 3টে ডি এর ওপর: ডেডিকেশন, ডিসিপ্লিন অ্যান্ড ডিরেকশন। অনেকেই হয়তো ডেডিকেটেড হয়, অনেকেই ডিসিপ্লিনড হয়, কিন্তু রাইট ডিরেকশনটা দেওয়ার মতো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শিক্ষামহল থেকে শুরু করে সব জায়গায় ভীষণভাবে অভাব। অনেক স্টুডেন্টরা যারা সামনের বছর মেডিকেল পরীক্ষা দিতে যাবে, তারা অনেকে এখনও ভয়াবহ স্তরে আছে। তারা ভাবছে যে নিট পরীক্ষা, AIPMT পরীক্ষা আমরা কিভাবে দেব, কিভাবে আমরা এই পরীক্ষার মধ্যে দিয়ে এগোবো। তো সেই জায়গায় কিন্তু দেখুন, একটা ডিরেকশন দেখাবার জন্য কাউকে না কাউকে উঠে আসতেই হবে। অ্যাটলিস্ট আমি তো এইটুকুন বলতে পারি যে আমাদের অলরেডি পাথফাইন্ডারের R&D ডিপার্টমেন্ট, রিসার্চ টিম এর পিছনে কাজ করছে। এবং আমি আপনাকে একটু আগেই বলছিলাম যে 2018 ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গল একটা রেভলিউশন আনবে। সেটা তো আমরা সেদিকে আশান্বিত হয়ে তাকিয়ে থাকবো। আমি এখানে একটুখানি আসবো সুনেত্রর কাছে। প্রথমে আসবো যে সুনেত্র, একদম পাঠ্যপুস্তকের পাশাপাশি কোন কোন পড়াশোনাগুলো করা দরকার বলে মনে করো, বিশেষ করে নেক্সট ইয়ারে যারা পরীক্ষা দেবে তাদের জন্য কি সাজেশন থাকবে? বেসিক্যালি আমি যেটা মনে করি কি, কোনো বইতে এক্সট্রা কিছু নেই। মানে আমি যে কোনো একটা বইকে যদি আঁকড়ে সেটা পুঙ্খানুপুঙ্খ সব কিছু পড়ি, তাহলেই আমি সব কিছু পেয়ে যাব। যেটা আমি তার মধ্যে, তার সাথে তো একটা টিউটোরিয়ালের ডিরেকশন থাকছে। হ্যাঁ, অবশ্যই আমি সেটাই বলছি যে আমি যদি সেই কিছু কিছু জিনিস তো সব বইতেই থাকবে না, আর সব বইতে সব জিনিস থাকবে না। যে জিনিসগুলো আমি ল্যাক করব সেইগুলোর জন্যই আমার টিচার। তোমার কি এক্সপিরিয়েন্স? একই। তো আমি এখানে একটু সজল বাবুর কাছে যাবো। যে সজল বাবু, যদি সত্যি সত্যি সিলেবাস অ্যাট পার হয়, এই টিউটোরিয়ালের প্রয়োজনীয়তাটা সেটা দেখা দিচ্ছে কেন? আমি আমার বক্তব্য স্পষ্ট করে আগেই জানিয়েছি। আমি মনে করি যে 10+2 এর যে সিলেবাস, সেটা যদি কোনো ছাত্রছাত্রী খুব ভালো করে মন দিয়ে পড়ে এবং অনুশীলন করে, তাতে তার কিন্তু আর কোথাও কোনো অসুবিধা হওয়ার কথা নয়। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের দায়িত্ব এমনভাবে প্রশ্নপত্র তৈরি করা যাতে করে সত্যি সত্যি মেধার অন্বেষণ করা যায় এবং ভালো ছাত্রছাত্রী সেই মেধা তালিকায় উঠে আসে। প্রদীপ বাবুর কাছে আমি এখানে আসবো। প্রদীপ বাবু, সত্যি সত্যি কি এই জায়গায় ব্রিজগুলো করা রয়েছে, সমতা রয়েছে? বহরমপুর থেকে বোধহয় সম্ভবত প্রশ্ন যে করেছিলেন যে 7, 8, 9, 10 তার সঙ্গে 11, 12-এর যে সিলেবাস, CBSE বোর্ডের সঙ্গে এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অ্যাপ্রোচটা সেম হয়েছে। টিচিং মেথডটা, প্রসেসটা, টিচিং লার্নিং মেথডটা একই হয়েছে, কিন্তু যেটা হয়নি সেটা হলো কন্টেন্টের একটু তফাৎ আছে এখনও। ফলে যারা নতুন থেকে যারা শিখে ওইটার মধ্যে যাবে, তাদের ক্ষেত্রে কিছু কিছু অসুবিধে সুবিধে এরকম দেখবে যে কেমন করে যাব। কিন্তু স্টেট বোর্ডের যেটা আমরা স্টেট বোর্ডের থেকেই বেশি ছিলাম আর কি, দীর্ঘদিনের আমার যে অভিজ্ঞতা স্টেট বোর্ডের বিদ্যালয়, সেটা হলো যে এই যে আগের জয়েন্টেও একই সমস্যা ছিল। দেখে মনে হতো স্কাই ইজ দ্য লিমিট বোধ হয়।
প্রশ্ন কোথা থেকে আসবে, উনি বলছেন মেধার অন্বেষণ করা, কিন্তু এই 12,000 থেকে কত পরীক্ষা দিয়ে তার থেকে 3,000 সিট আছে, তার মানে এটা সিলেকশনের থেকে বড় এলিমিনেশন টেস্টই, মানে এমনই থাকবে যে কিছু এলিমিনেট হয়ে যাবেই। তা সেখানে হলো এই যে 80%-এর ওপরে কিন্তু উনি যেটা বলেছেন সজলবাবু সেটা ঠিকই, যে ওই বই যেটা আছে বা প্রেসক্রাইব সিলেবাস যেটা আছে ওইটাকে কিন্তু পুঙ্খানুপুঙ্খ রূপে পড়তে হবে, পড়ে তারপরে কিন্তু ওইটার জুরিসডিকশনের একটু বাইরে গিয়ে এগিয়ে আসতে হবে, সেইটাই কিন্তু ওই অ্যাভেলেবিলিটি অফ বুকসের ব্যাপারটা থেকে যাচ্ছে বা প্রপার গাইডেন্সের ব্যাপারটা থেকে আমাদের যাচ্ছে। শেষ করতে হবে খুব সংক্ষেপে শুধু অনুরূপের কাছ থেকে, যারা পরবর্তীকালে জয়েন্ট দিতে চায় তাদের জন্য তোমার কি সাজেশন থাকবে? সাজেশন বলতে আমি বলবো যদি মেডিকেলে চান্স পেতে হয় তো 2 বছরের শুরু থেকে ফোকাসটা রাখতে হবে যে আমি হ্যাঁ মেডিকেলে চান্স পেতে হবে, মানে পড়তে পড়তে হ্যাঁ সব রকম পরীক্ষা দেবো হয়ে গেলে চলে যাবো এরকম ব্যাপার না, ফোকাসটা রাখতে হবে। এবার বোর্ডের সাথে সাথে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে সবসময়, আর অনেকবার পড়তে হবে একই জিনিস বায়োলজির জন্য। একটা বই ধরো একটার চেয়ে বেশি দুটো, তার এক গাদা অনেক বই নেওয়ার দরকার নেই, তাহলে কনফিউশনের হ্যাঁ সম্ভাবনা শুধু কনফিউশন। 2-3টে বইকে যদি খুব ডিটেলে অনেক ভালোভাবে পড়া যায় তাহলেই কভার হয়ে যায় মোটামুটি। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং তোমাদের আলাদা করে কনগ্রাচুলেশনস আরো একবার। ধন্যবাদ সজল বাবু, আপনাকেও অনেক। আমাদের আপাতত সোজা কথা এখানেই শেষ করতে হবে, সঙ্গে থাকুন 24 ঘন্টা।